স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আওয়ামী লীগবিহীন ভোট মানেই আত্মঘাতী সিদ্ধান্ত। নির্বাচন প্রতিহতের ডাক শেখ হাসিনার। এবার চূড়ান্ত মরণপন্ন লড়াই আওয়ামী লীগের। ফাইনাল অ্যাকশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাদারীপুরে মহাসড়ক আটকে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা প্রার্থী হয়েছেন জেপি থেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান স্মরণ করলেন হাসিনা। চিরপ্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে শোকবার্তা দেশত্যাগী নেত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রুমিন ফারহানাকে বহিষ্কার করল বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এরে রেখে যে নির্বাচনের পথে হাঁটছে বর্তমান সরকার ও বিএনপি, তাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একটি আত্মঘাতী সিদ্ধান্ত। দেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক দলকে বাইরে রেখে কোনো নির্বাচন যে কেবল অসম্পূর্ণ তা নয়, বরং তা দেশের স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি। প্রশ্ন উঠছে, ৫ কোটি ভোটারকে কেন্দ্র থেকে দূরে রেখে যে সংসদ গঠন করা হবে তার আয়ু কতদিন? আন্তর্জাতিক মহল কি এই একতরফা ভোটকে স্বীকৃতি দেবে? এই আত্মঘাতী সিদ্ধান্ত কি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলে দিচ্ছে না? এই প্রহসনের নির্বাচন রুখে দিতে এবার ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড। শেখ হাসিনার সেই বজ্রকঠিন বার্তা, বেঁচে যখন আছি মুক্ত করবই। আওয়ামী লীগবিহীন ভোট মানেই আত্মঘাতী সিদ্ধান্ত। এখন তৃণমূলের প্রতিটি কর্মীর কানে প্রতিধ্বনিত হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচন প্রতিহত করো। এটি কেবল আওয়ামী লীগের একার লড়াই নয়, বরং ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি বিশাল প্রতিরোধের ছক কষা হয়েছে। পাড়ায় পাড়ায় কমিটি গঠন আর রাজপথ দখলের মাধ্যমে ভোট কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে, যারা এই আত্মঘাতী নির্বাচনে অংশ নেবে তাদের বাংলার মাটিতে রাজনৈতিকভাবে বর্জন করা হবে। এই ঐক্যবদ্ধ ডাক কি তবে ১২ ফেব্রুয়ারির সাজানো বাগান তছনছ করে দেবে? পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। একদিকে সরকারের জেদ, অন্যদিকে আওয়ামী লীগের ডু অর ডাই মিশন। এদিকে মাদারীপুরে মহাসড়ক আটকে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ, অর্ধশতক ককটেল বিস্ফোরণ। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়ক আটকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়েছেন। মঙ্গলবার বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুর গোল চত্বরে বিরতিহীনভাবে এ সংঘর্ষ চলে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬টি দোকান ও ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষের কারণে মাদারীপুর চাঁদপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও যান চালকেরা। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোস্তফাপুর গোলচত্বর এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাবিব হাওলাদার ইদ্রিস হাওলাদারের সঙ্গে শামচু সর্দার ওরফে কোপা শামচুর আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি বিস্ফোরক মামলায় র্যাবের হাতে গ্রেফতার হন শামচু সর্দার। তিনি জামিনে বের হয়ে হাওলাদার বংশের এক কিশোরকে মারধর করেন বলে অভিযোগ। এরই জেরে দুপুরে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। অর্ধশত ককটেল বিস্ফোরণ করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৬টি দোকান ও ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। আরও জানিয়ে দেব, টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা প্রার্থী হয়েছেন জেপি থেকে। দাপটের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্টের পর চলে যান আত্মগোপনে। পরবর্তী সময়ে গ্রেফতার হন। কারাগার থেকে বের হয়ে সেই আওয়ামী লীগ নেতা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবার জন্য জাতীয় পার্টির জেপির প্রার্থী হিসেবে মনোনীত জমা দিয়েছেন। রাতারাতি দলবদল করা এই নেতার নাম তারেক শামস খান ওরফে হিমু। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি। টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবার জন্য মনোনীত
জমা দিয়েছেন তারেক শামস। তিনি গতকাল সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনীত জমা দেন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তারেক শামস ৯০-এর দশকে ঢাকা মহানগর ছাত্রলীগের রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হন। নিজ এলাকা টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান স্মরণ করলেন হাসিনা। চিরপ্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে শোকবার্তা দেশত্যাগী নেত্রীর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করলেন সে দেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শেষ কয়েক দশকের রাজনীতি আবর্তিত হয়েছে এই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করেই। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে হাসিনা এখন দেশান্তরী, আর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা লোকান্তরী হলেন। হাসিনার দল আওয়ামী লীগের তরফে সমাজ মাধ্যমে হাসিনার শোক বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছেন হাসিনা। খালেদার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং পরিবারের অন্য সদস্যদের সমবেদনাও জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও। শোকবার্তায় তিনি লিখেছেন, দেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও আরও জানিয়ে দেব, রুমিন ফারহানাকে বহিষ্কার করল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড চালানোয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড চালানোয় জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ, চাকসু মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল ও